আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দর্পণে দাদাগিরি করতে যাচ্ছি। তো বিষয়টা আসলে কি, বিষয়টা হচ্ছে যে আমরা দর্পণের সকল অঙ্ক মুহূর্তের মধ্যে সলভ করে ফেলবো, এমন কোনো কিছু আজকে শিখতে যাচ্ছি। এর পূর্ববর্তী লেকচারে আমরা দর্পণে কিভাবে বিম্ব গঠিত হয়, কোথায় বিম্ব গঠিত হয়, কেন বিম্ব বাস্তব হয় এবং অবাস্তব কেন হয়, এই সকল বিষয়ের খুঁটিনাটি আলোচনা করছি এবং আজকে আমরা দর্পণের অঙ্ক করব। ঠিক আছে, সো এইটা করার জন্য আমাদের আগে একটা ছোট্ট কনসেপ্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটা হচ্ছে আসলে সাইন কনভেনশন বা চিহ্নের প্রথা। এই সাইন কনভেনশন বা চিহ্নের প্রথা ব্যবহার করে আমরা মিরর ইকুয়েশন বা দর্পণের সমীকরণের মাধ্যমে দর্পণের সকল অঙ্কগুলোকে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো। সো আমরা দেখি যে আসলে সাইন কনভেনশন এই ব্যাপারটা কি। সো দেখো, সাইন কনভেনশন এটা আমি আশা করি যে তোমরা সবাই জানো। সাইন কনভেনশন আমরা সবাই জানি। এটা হচ্ছে যে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি। এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমরা না জানি তাহলে আমরা কিন্তু ছোটোবেলায় ছক কাগজ এর সাথে সবাই পরিচিত, এবং ছক কাগজে আমরা বিভিন্ন বিন্দুর অবস্থান বের করছি। এই ছক কাগজে দুইটা অক্ষ থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে যে স্থানাঙ্ক ব্যবস্থা গঠিত হয় সেটাই হচ্ছে আসলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, সো দেখো এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে আমরা সাইন কনভেনশন ব্যাপারটাকে পুরোটাকে বুঝে ফেলবো। সো দেখো এখন কীভাবে বোঝা যায়, দেখো এখন আমরা যেটা করব যে দূরত্বের অক্ষকে ধরবো এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষটাকে আমরা দূরত্বের অক্ষ ধরে নিব। এই দর্পণ, অবতল দর্পণ বা উত্তল দর্পণ, যে কোনো দর্পণই হোক না কেন, সেটার যত ধরনের দূরত্ব আমি পাবো সেই দূরত্বটাকে আমি ধরে নিব এক্স অক্ষে সকল দূরত্বকে আমি ধরে নিব। এবং আমি যত উচ্চতা পাবো, আসলে আমি এক ধরনেরই উচ্চতা পাবো, সেটা হচ্ছে বস্তুর উচ্চতা এবং বিম্বের উচ্চতা, এবং এই উচ্চতাকে আমি ওয়াই অক্ষে বিবেচনা করব বা উচ্চতার অক্ষ ধরব ওয়াই অক্ষকে। আচ্ছা, সো এরপরে দেখো আমি যেটা করব, দেখো আমি কিন্তু তোমাদেরকে হয়তো বা বলছি যে বস্তু সর্বদা, দর্পণ হোক বা লেন্স হোক, যেটাই হোক না কেন, বস্তু সর্বদা বাম দিকে থাকবে। এটা একদম চিরন্ত সত্য। দেখো আমি তোমাদেরকে এমনভাবে পড়াইতে চাচ্ছি যাতে করে জিনিসটা তোমাদের মাথায় থাকে যায়, একবার তুমি পড়লে তুমি এটা ভুলবা না, আশা করি আর ভুলবা না। সো দেখো, বস্তু সর্বদা দর্পণের বাম দিকে থাকবেই, এটা মাস্ট। এখন আমি সাইন কনভেনশন ইউজ করতে যাচ্ছি। সো দেখো আমি সাইন কনভেনশন কীভাবে ইউজ করব, আমি হচ্ছে যে কোনো একটা দর্পণ, এটাও আমি এটাতে একবার সাইন কনভেনশন ইউজ করব, আবার এটাতেও করব। সো এটা করার জন্য যেটা করব যে এই দর্পণটাকে তুলে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে বসায় দিব। সো এমনভাবে বসাবো যাতে করে এই পোলটা ও বিন্দুতে থাকে, এবং প্রধান অক্ষটা এক্স অক্ষ বরাবর থাকে। দ্যাটস এনাফ। এটা জানলেই আমি সাইন কনভেনশন ইউজ করতে পারছি। বুঝে নিতে হবে, এটা জানলে সাইন কনভেনশন আমি পারছি, আর কোনো আমার ঝামেলা নেই। সো দেখো আমি এটাকে এমনভাবে বসাই দিছি, যেভাবে বললাম সেভাবে বসাইছি। বসানোর ফলে দেখো তো কী পাবা তুমি, সি এবং এফ এই দুইটাকে পাবা তুমি এক্স অক্ষের বাম দিকে পড়ছে, এমনটা তুমি দেখবা। ঠিক আছে, তাই না? এটাকে যদি ধরে বসায় দেই, পিটাকে ও বিন্দুতে এবং প্রধান অক্ষটাকে এক্স অক্ষ বরাবর বসায় দেই, তাহলে তুমি দেখবা যে এফ এবং সি দুইটা এই পাশে থাকবে, বাম দিকে থাকবে। এখন দেখো আমরা কিন্তু জানি কি, পিসি সমান হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর যেটা এটা যেহেতু লেফট সাইডে আছে, অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ঋণাত্মক মানে নেগেটিভ ধরে নিব আমরা। সাইন কনভেনশন কিন্তু এভাবে ইউজ করা লাগে, নেগেটিভ ধরে নিব। এখন দেখো পি এফ সমান কত, ফোকাস দূরত্ব এফ, এটা যেহেতু নেগেটিভ দিকে পড়ছে সুতরাং এটাকে আমরা নেগেটিভ ধরে নিব। ঠিক আছে, এখন দেখো আরেকটা কথা বলে রাখি যে বস্তু সর্বদা কিন্তু বাম দিকে থাকে। বস্তু সর্বদা কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে। দর্পণ হোক বা লেন্স হোক বাম দিকে থাকবে। সো আমি এইদিকে কোথাও একটা বস্তুকে দিলাম, এই হচ্ছে আমার বস্তু। ঠিক আছে, আর এখানেও একটা বস্তু দিয়ে দিলাম, ধরো এইদিকে একটা বস্তুকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, সো বস্তু বাম দিকে, অর্থাৎ এটাকে যদি তুমি এইদিকে বসায় দাও, এই দর্পণটাকে তো আমি এই জায়গায় বসাইছি, তাহলে দেখো বস্তুর দূরত্ব কী হবে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব সেটাও এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকবে, তাই না? সো এক্ষেত্রে ইউও আমার কী হবে, নেগেটিভ বের হবে। আচ্ছা, এটা এই পর্যন্ত করছি। এখন এটার ক্ষেত্রে দেখি এগুলো বের করে কী হচ্ছে। এই দর্পণটাকে এই জায়গাতে আমি কি করব, বসায় দিব, পিটাকে ও বিন্দুতে এবং প্রধান অক্ষটাকে এক্স অক্ষ বরাবর। সো দেখো তুমি এখানে পাবা এফ এবং সি দুইটাই রাইট সাইডে পড়ছে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে পড়ছে। এখন এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি পড়ে তাহলে তুমি কি পাবা, পি এফ সমান ফোকাস দূরত্ব
পজিটিভ পাবা, ঠিক আছে। এবং পিসি সমান বক্রতার ব্যাসার্ধ, এটাও তুমি কি পাবা, পজিটিভ পাবা। এবং দেখো তো বস্তু তো সর্বদা লেফট সাইডে, এটার ক্ষেত্রেও তুমি কি পাবা, এটার ক্ষেত্রেও তুমি পাবা যে বস্তুটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকবে, তাই না, বাম দিকে থাকবে বস্তুটা। এটার ক্ষেত্রেও তুমি এটাকে এখানে বসাই দিলে দেখতে পাবা যে এটা বাম দিকে থাকবে। সুতরাং বস্তুর দূরত্ব এক্ষেত্রেও কী হবে, নেগেটিভ হবে। সো আমি কি বুঝতে পারতেছি একটা জিনিস, যে বস্তুর দূরত্ব সর্বদাই নেগেটিভে বের হবে, বস্তুর দূরত্ব সর্বদা নেগেটিভে বের হবে। আচ্ছা এখন দেখো কথা হচ্ছে যেটা, একটা জিনিস ইনক্লুড করে নেই, অবতল দর্পণ সেটা কিন্তু বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্ব গঠন করে। আমরা কিন্তু এর পূর্ববর্তী লেকচারে সকল বিষয় আলোচনা করছি। এখন তুমি যদি মিস করে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব ওই ভিডিওটা দেখার জন্য। ওই ভিডিওটা দেখে তুমি তারপর আবার এখানে সুইচ করলে পুরো জিনিসটা খুব ভালো মতো বোঝা যাবে, ঠিক আছে। এখন দেখো বলতেছি যেটা, যে অবতল দর্পণ বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠন করে, ঠিক আছে। এখন দর্পণের ক্ষেত্রে যেটা, যে রাইট সাইডে বিম্ব গঠিত হওয়া মানেই অবাস্তব বিম্ব, রাইট সাইডে বিম্ব গঠিত হওয়া মানেই অবাস্তব বিম্ব, এবং লেফট সাইডে বিম্ব গঠিত হওয়া মানে বাস্তব বিম্ব। তাহলে দেখো তো লেফট সাইডে যদি বিম্ব গঠিত হয়, এটার ক্ষেত্রেই ধরি, বস্তু যদি দেখো, বস্তু যদি সি এর বাইরে থাকে, বস্তু যদি সি এর বাইরে থাকে তাহলে বিম্ব গঠিত হবে সি এবং এফ এর মধ্যবর্তী জায়গায়। এগুলো সব আমরা আলোচনা করছি, ঠিক আছে, এগুলো সব আমাদের আলোচনা করা আছে। এবং বিম্বটা উল্টা হবে এবং খর্বিত হবে, এগুলো তুমি দেখলে বুঝতে পারবা, কারণ এগুলো সব কিছু আলোচনা করা হয়েছে। আচ্ছা দেখো তাহলে এক্ষেত্রে বিম্বটা যদি এটাকে আমি এই জায়গায় বসাই দিই, তাহলে এই যে এই ক্ষেত্রে তুমি কি দেখবা, দেখো এক্ষেত্রে দেখবা যে বিম্বটা আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ বিম্বের দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব, এই ক্ষেত্রে তুমি কি বসাবা, নেগেটিভ বসাবা ঋণাত্মক দিকে। তাহলে আমি কি বলতে পারি এই জায়গাতে, এটা কখন শুধুমাত্র হবে বলো তো, এটা শুধুমাত্র বাস্তব বিম্বের ক্ষেত্রেই তুমি নেগেটিভ পাবা, ঠিক আছে, বাস্তব। বা আরেকটা জিনিস তুমি মনে রাখতে পারো, লেফট সাইডে থাকলেই তুমি কি বসাবা, নেগেটিভ বসাবা। এখন দেখো এক্ষেত্রে এটার ক্ষেত্রে আসি, দেখো উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে, সর্বদাই অবাস্তব বিম্ব গঠন করে, একদম মনে রাখতে হবে যে উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে। অবাস্তব বিম্ব গঠন করে মানে কি, বিম্ব সর্বদা কোন দিকে থাকবে, বিম্ব সর্বদা ডান দিকে থাকবে, ঠিক আছে, বিম্ব সর্বদা ডান দিকে থাকবে। এবং এটার ক্ষেত্রে তুমি বিম্ব পাবা যেটা, যে বিম্বটা ছোট পাবা এবং সেটা পি এবং এফ এর মধ্যবর্তী জায়গায় থাকবে, এটা আমরা জানি। পূর্ববর্তী লেকচার থেকে আমি কিন্তু এগুলো বসাচ্ছি, ঘাবড়ে যাওয়ার কিছু নাই, পূর্ববর্তী লেকচারটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো এক্ষেত্রে কিন্তু বিম্ব সর্বদা অবাস্তব হবে, অর্থাৎ রাইট সাইডে হবে, রাইট সাইড মানে অবাস্তব। তাহলে রাইট সাইডে হইলে তুমি যদি এটাকে এই জায়গায় পুট করো তাহলে দেখবা যে বিম্বটা থাকবে এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি ভি সর্বদা কী পাবা, পজিটিভ পাবা, ঠিক আছে। এবং এই দুইটা মাস্ট থাকবেই, বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব সর্বদা নেগেটিভ পাবা, এখানেও নেগেটিভ ওইখানেও নেগেটিভ। এবং এ জায়গাতে বাস্তব হইলে তুমি বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব পাবা নেগেটিভ, এবং এখানে সর্বদাই তুমি অবাস্তব বিম্ব পাবা, অর্থাৎ বিম্বের দূরত্ব সর্বদাই পজিটিভ পাবা। আচ্ছা এখন দেখো এখানে যদি অবাস্তব বিম্ব গঠিত হয়, দ্যাট মিনস রাইট সাইডে বিম্ব গঠিত হয়, রাইট সাইডে বিম্ব গঠিত হলে তুমি কী পাবা, রাইট সাইডে বিম্ব গঠিত হলে তুমি যদি এটাকে এই জায়গায় বসাও তাহলে দেখবা যে বিম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকে আছে, অর্থাৎ ভি তুমি কী পাবা, পজিটিভ পাবা অবাস্তবের ক্ষেত্রে, ঠিক আছে, অবাস্তবের ক্ষেত্রে তুমি পজিটিভ পাবা। আচ্ছা এই গেল আমার বিষয়বস্তু। এখন দেখি আমি উচ্চতা কী ধরবো। ধরো এই ফিগারটার ক্ষেত্রে আমি চিন্তা করতেছি, এই ফিগারটার ক্ষেত্রে দেখো তো, এই ফিগারটাকে এই জায়গায় বসাইছি, ঠিক আছে, এই ফিগারটাকে ধরে এই জায়গায় বসাইছি। এখন তুমি যদি বস্তুটাকে দেখো, এটা হচ্ছে আমার বস্তুটা, ঠিক আছে, এই বস্তুটা দেখো তো ওয়াই অক্ষের ওপরের দিকে আছে না, এটাকে যদি তুমি বসাও বাম দিকে তো থাকবেই, ঠিক আছে, কিন্তু এটা ওয়াই অক্ষের ওপরের দিকে পাবা, তুমি এই পাশে পাবা, ঠিক আছে, ওয়াই অক্ষের উপরের দিকে পাবা। ওয়াই অক্ষের উপরের দিকে থাকা মানে কি, ওয়াই অক্ষের উপরের দিকে থাকা মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে থাকা, দ্যাট মিন্স বস্তুর উচ্চতা তুমি কি পাবা, সর্বদা পজিটিভ পাবা, সর্বদাই পজিটিভ, ঠিক আছে, অল টাইম পজিটিভ। সেটা অবতল দর্পণ হোক সেক্ষেত্রেও পজিটিভ পাবা, উত্তল দর্পণ হোক সেক্ষেত্রেও তুমি কি পাবা, পজিটিভ পাবা। এখন দেখো তো এই বিম্বটার ক্ষেত্রে যদি আমি আসি, এটাকে মিশিয়ে ফেলি, এই বিম্বটার ক্ষেত্রে যদি আমি আসি, এই বিম্বটার ক্ষেত্রে, এই বিম্বটা দেখো কোথায় গঠিত হয়েছে, লেফট সাইডে তো থাকবে, ঠিক আছে, কিন্তু সেটা থাকবে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ এই পাশে থাকবে, ঠিক আছে, এই পাশে থাকা মানে কি, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে থাকা, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে থাকা মানে কি, এইচ অফ ইমেজ, এক্ষেত্রে তুমি কি পাবা, নেগেটিভ পাবা। তাহলে দেখো মেন কথা হলো
এইচ অফ ইমেজ তুমি নেগেটিভ পাবা। এখন যেটা কথা হলো দেখো, বিম্ব যদি উল্টে যায়, এটা ছিল এই পাশে, এখন যদি উল্টে যায় তাহলে তুমি কি পাবা? নেগেটিভ। উল্টা হইলে তুমি পাবা নেগেটিভ, ঠিক আছে। কিন্তু যদি সোজা থাকে, এই পাশে বিম্ব ছিল, বস্তু ছিল এই পাশে, বিম্ব যদি ওই পাশেই থাকে তাহলে তুমি কি পাবা বলো তো? পজিটিভ পাবা যখন বিম্ব সোজা থাকবে, ঠিক আছে। আচ্ছা, সোজা পাবা। এখন দেখো এটার ক্ষেত্রে দেখি, এইটার ক্ষেত্রে আমি বলছিলাম যে উত্তল দর্পণের কেস মাত্র একটা, সবসময় এইরকমই ঘটনা ঘটবে, সবসময় এইরকমই ঘটনা ঘটবে। অর্থাৎ বিম্ব যেটা তৈরি হবে সেটা হবে অবাস্তব, সোজা এবং খর্বিত বিম্ব গঠিত হবে। দ্যাট মিন্স এক্ষেত্রে তুমি সর্বদাই দেখবা যে বিম্বটা থাকবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ এইচ অফ আই তুমি সর্বদাই পাবা পজিটিভ, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে থাকবে সর্বদা। কিন্তু দেখো এইচ অফ অবজেক্ট সর্বদাই ওয়াই অক্ষের উপরের দিকে, সর্বদাই। সো এক্ষেত্রেও তুমি এইচ অফ অবজেক্ট কী পাবা? এইচ অফ অবজেক্ট তুমি পজিটিভ পাবা। এই হচ্ছে আমার বিষয়। সাইন কনভেনশন মোটামুটিভাবে আমার শেষ। এখন আমরা ম্যাথ করার আগে আরেকটা জিনিস আমার একটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে বিবর্ধন। আমরা অলরেডি বিবর্ধন বিষয়টার সাথে পরিচিত, এবং আমরা সচরাচর যেটা বলি যে বিবর্ধিত মানে বড় হয়ে যাওয়া, খর্বিত মানে ছোট হয়ে যাওয়া। তো এই বিষয়টা একটু বোঝার পরেই আমরা ম্যাথে চলে যাচ্ছি। সো এই হচ্ছে আমার বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। দেখো বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এমনি তো আমরা বুঝি, এমনিতে ভাষায় বললে আমরা এমনিতে বুঝতে পারতেছি বিম্বের বড় হয়ে যাওয়া বা বিম্বের ছোট হয়ে যাওয়াটাই হচ্ছে বিবর্ধন। তো এখন দেখি যে বিবর্ধনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কী। দেখো বিবর্ধনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে এম ইকুয়াল, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এম ইকুয়াল মডুলাস অফ ভি বাই ইউ ইকুয়াল মডুলাস অফ এইচ অফ ইমেজ বা ইমেজের উচ্চতা বাই এইচ অফ অবজেক্ট বা অবজেক্টের উচ্চতা। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে বিবর্ধনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। দেখো এখানে কিন্তু মডুলাস সাইন ইউজ করা হয়েছে, দ্যাট মিন্স এই রেজাল্টটা তুমি কি পাবা? সর্বদা ধনাত্মক পাবা, ঠিক আছে। দেখো এখন আমরা এই ফিগারের ডাটাগুলো এই জায়গাতে বসায় দেখি যে আমার কি ধরনের ম্যাগনিফিকেশন আমি পাচ্ছি। দেখো আমি কিন্তু অলরেডি জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু যদি সি এবং এফ এর মধ্যবর্তী জায়গায় থাকে তাহলে বিম্ব কিন্তু সি এর বাইরে গঠিত হবে, বিম্বটা উল্টে যাবে এবং বিবর্ধিত হবে মানে বড় হবে। সো এক্ষেত্রে আমরা দেখি কি কি পাওয়া যাচ্ছে। দেখো একটা জিনিস বলে রাখি, দেখো এইটা আমি আগে বলতে চাচ্ছি এই ব্যাপারটা, যে দর্পণ থেকে বিম্বের দূরত্ব ভি যত বেশি হবে বিম্বের আকার তত বড় হবে, অর্থাৎ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, ঠিক আছে। সো আমরা দেখো এইটা ডাটাটা এখানে ইনপুট করব। এখন কিভাবে ইনপুট করব? আমরা কিন্তু সাইন কনভেনশন ইউজ করে ইনপুট করব। সাইন কনভেনশন দ্যাট মিন্স আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কথা চিন্তা করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে। এই হচ্ছে আমার ও। তাহলে এই পুরা জিনিসটাকে তুমি এই জায়গায় বসাইলে তুমি কি দেখবা? দেখো তো বসালে তুমি দেখবা এই জিনিসটাকে যদি এই জায়গায় বসাই তাহলে আমি দেখব যে তোমার বস্তুর দূরত্ব সেটা হবে, বস্তু থাকবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এবং বিম্ব সেটাও থাকবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ঠিক আছে। দুইটাই ঋণাত্মক দিকে থাকবে। অর্থাৎ তুমি এই সূত্রে যদি আমরা বসাই তাহলে কি পাবো? দেখো তো এক্ষেত্রে তুমি যদি এটাকে এই জায়গায় বসাও তাহলে দেখবা তুমি যে বস্তু আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এবং বিম্বও আছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে। দ্যাট মিন্স দুইটাই নেগেটিভ, অর্থাৎ ভি নেগেটিভ এবং ইউও হচ্ছে নেগেটিভ, এবং আলটিমেটলি তোমার রেজাল্ট বাইর হচ্ছে কিন্তু মডুলাসের কারণে পজিটিভ, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা উচ্চতার ব্যাপারটা দিয়ে চিন্তা করতাম তাহলে দেখো এটাকে যদি এই জায়গায় আমি বসাই তাহলে পাবো বস্তুর উচ্চতা ওয়াই অক্ষের ওপরের দিকে অর্থাৎ ধনাত্মক, এবং বিম্বের উচ্চতা, বিম্বটা যেহেতু উল্টে গেছে, বিম্বের উচ্চতা হচ্ছে ওয়াই অক্ষের নিচের দিকে অর্থাৎ ঋণাত্মক। তাহলে বিবর্ধনে আমি যদি এই সূত্রটাকে ইউজ করি তাহলে আমি কি পাবো? দেখো তো এইচ অফ ইমেজ কিন্তু উল্টে গেছে, তাহলে মাইনাস এইচ অফ আই বাই অবজেক্ট তো সবসময় পজিটিভ ওয়াই অক্ষের উপরের দিকে, তাহলে প্লাস এইচ অফ অবজেক্ট সমান তুমি কি পাবা? মাইনাস প্লাসে আলটিমেটলি থাকবে মাইনাস, কিন্তু মডুলাসের কারণে রেজাল্ট হয়ে যাবে প্লাস, ঠিক আছে। দেখো আমরা সাইন কনভেনশন ইউজ করে এখানেও তুমি কি পাবা? প্লাস পাবা, এখানেও আলটিমেটলি তুমি কি পাবা? প্লাস পাবা। কিন্তু এখানে যদি আমি মডুলাস সাইনটা ইউজ না করি তাহলে তুমি কি পাবা? মডুলাস সাইন ইউজ না করলেও দেখো মাইনাসে প্লাস পাবা, আলটিমেটলি প্লাস পাবা। কিন্তু এখানে মডুলাস সাইনটা ইউজ না করলে তুমি আলটিমেটলি কি পাবা?
মাইনাস প্লাসে মাইনাস পাবা মডুলাস সাইনটা ইউজ না করলে। তাহলে দেখো এখান থেকে আমরা যে ব্যাখ্যাটা দিতে পারি সেটা হচ্ছে যে মডুলাস বাদে এই সূত্র ইউজ করে রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে তুমি ধরে নিবা যে উল্টা বিম্ব গঠিত হয়েছে। এই সূত্র দিয়ে কিন্তু এটা করা যাবে না, এই সূত্র দিয়েই করতে হবে, এটা আমি বলে দিচ্ছি। মডুলাস চিহ্ন বাদে এই সূত্র ব্যবহার করে যদি রেজাল্ট নেগেটিভ আসে তাহলে ধরতে হবে উল্টা বিম্ব গঠিত হয়েছে, ঠিক আছে। এখন দেখো বিবর্ধন একটা আনুপাতিক রাশি, মানে অনুপাত। কিসের অনুপাত? ভি এবং ইউ এর অনুপাত, এইচ অফ ইমেজ বাই এইচ অফ অবজেক্টের অনুপাত। এই বিবর্ধনের মানটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে বলতে হবে যে বিবর্ধিত বিম্ব বা বড় বিম্ব, এটা বুঝতে পারবো। এবং যদি এম এর মানটা 0-এর থেকে বড় হয় এবং 1-এর থেকে ছোট হয়, অর্থাৎ ভগ্নাংশ হয় 0.123 এরকম কিছু হয়, 0.1 থেকে 0.9 পর্যন্ত কিছু একটা হয়, তাহলে বুঝে নিতে হবে যে বিম্বটা খর্বিত বিম্ব বা বিম্বটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। আর উল্টা বিম্বের জন্য কি করতে হবে? এই সূত্র ইউজ করে দেখতে হবে, মাইনাস যদি আসে মডুলাস সাইন বাদে তাহলে বলতে হবে বিম্বটা উল্টে গেছে। সো এই ছিল আমার বিবর্ধনের ব্যাপার স্যাপার। এখন আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব এবং এখন আমরা ম্যাথ করতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং দেখি আমরা ম্যাথে দাদাগিরি করতে পারি কিনা, এটাই এখন দেখবো। সো এখন ম্যাথে চলে যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। দেখি আমরা কনফিডেন্টলি অঙ্কটাকে সলভ করব। দেখো অঙ্কটা কি বলছে? বলছে একটি বাতি পর্দা থেকে 6 মিটার দূরে আছে, বাতিটির 3 গুণ বিবর্ধিত বিম্ব পর্দায় ফেলতে হবে। এর জন্য কি ধরনের দর্পণের প্রয়োজন হবে এবং এটি কোথায় রাখতে হবে? দেখো ম্যাথ করার আগে ম্যাথটা ভালো মতো বুঝতে হবে এবং ম্যাথ করতে পারার প্রথম শর্ত হচ্ছে এটাই, অর্থাৎ ম্যাথটা পড়ে ভালো মতো ম্যাথটাকে বুঝতে হবে। দেখো এখন কি বলছে আমরা এটা একটু বুঝি। একটি বাতি পর্দা থেকে 6 মিটার দূরে আছে, অর্থাৎ একটা পর্দা আছে, পর্দা থেকে 6 মিটার দূরে বাতিটি আছে। বাতিটার 3 গুণ বিবর্ধিত বিম্ব পর্দায় ফেলতে হবে। বিবর্ধন হবে 3 গুণ এবং বিম্বটাকে পর্দায় ফেলতে হবে, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। দেখো বাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় এবং অবাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় না, কারণ বিম্বটা বাস্তবে গঠিত হয় না, এই কারণে এটাকে পর্দায় ফেলা যায় না। এবং দেখো এরপরে কি বলছে, এর জন্য কি ধরনের দর্পণের প্রয়োজন হবে, অর্থাৎ দর্পণ দিয়ে বাস্তব বিম্ব গঠন করতে হবে। এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখো একটা কথা বলে রাখি, উত্তল দর্পণ সর্বদা অবাস্তব বিম্ব গঠন করে। সো উত্তল দর্পণ এখানে ইউজ করা যাবে না, উত্তল দর্পণ ইউজ করা যাবে না। এবং কথা হচ্ছে যে অবতল দর্পণ বাস্তব এবং অবাস্তব বিম্ব 2 ধরনের বিম্বই গঠন করতে পারে। সো আমরা অবতল দর্পণ ইউজ করব, এই পয়েন্টটা বুঝতে হবে। এবং এটি কোথায় রাখতে হবে, অর্থাৎ এই যে বাতি থেকে দর্পণটাকে কোথায় রাখতে হবে, অর্থাৎ কত দূরত্ব রাখতে হবে বা ইউ কত হবে এটা চাইছে। সো এটা রুয়েট 7-8 এবং কুয়েট 3-4 আসছে। দেখো অঙ্কটা এখন আমরা সলভ করে ফেলি। এখন অঙ্কটা সলভ করার জন্য আমাদের ফিগার যতটুকু আঁকা লাগে বোঝার জন্য আমরা শুধুমাত্র ততটুকুই আঁকাবো। দেখো তাহলে আমার অবতল দর্পণ লাগবে, অবতল দর্পণ একটাকে আঁকাই, ঠিক আছে। এই হচ্ছে আমার একটা অবতল দর্পণ, ঠিক আছে। তো এই অবতল দর্পণে বাস্তব বিম্ব গঠন করতে হবে, দ্যাট মিন্স বিম্ব লেফট সাইডে থাকবে, বিম্ব লেফট সাইডে থাকবে। এখন ধরো বিম্ব এইখানে গঠিত হয়েছে, ঠিক আছে, বিম্বটা এই জায়গায় গঠিত হয়েছে ধরো। তাহলে এই জায়গায় যদি বিম্ব গঠিত হয়, বিম্বটাকে কোথায় ফেলতে হবে? পর্দায় ফেলতে হবে, একদম পর্দায় ফেলতে হবে, অর্থাৎ পর্দা যেখানে আছে সেখানে বিম্বটাকে গঠন করতে হবে। এই কারণে দেখো আমি কিন্তু এখানে পর্দা দিছি এবং পর্দাতে বিম্বটা গঠিত হবে। এখন ধরো বাতি কোথায় থাকবে? বাতি মানে বস্তু, বস্তু কিন্তু সর্বদা কোথায় থাকবে বলো? বস্তু কিন্তু সর্বদাই দর্পণের লেফট সাইডে থাকবে, বলে রাখছি আমি, বস্তু সর্বদাই দর্পণের লেফট সাইডে থাকবে। তাহলে দেখো পর্দা থেকে বাতিটা আছে 6 মিটার দূরে, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে 6 মিটার, ঠিক আছে, 6 মিটার। এখন দেখো দর্পণ থেকে বাতিটার দূরত্ব আমি ধরে নিচ্ছি ইউ, ঠিক আছে, ইউ বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইউ ধরে নিচ্ছি। এখন দেখো তাহলে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, বিম্ব গঠিত হয়েছে কোথায়? পর্দায়, তাহলে দর্পণ থেকে বিম্বের দূরত্ব কত হবে বলো তো? ইউ প্লাস 6 মিটার, ভি সমান ইউ প্লাস 6 মিটার, ঠিক আছে। এখন আমাদের বলছে দেখো আরেকটা ক্লু দেওয়া আছে, 3 গুণ বিবর্ধিত বিম্ব হবে, অর্থাৎ বিবর্ধন আমাদের জানা এম সমান সমান হচ্ছে 3। এখন দেখো এম সমান সমান আমরা কি জানি? মডুলাস অফ ভি বাই ইউ। এক্ষেত্রে আমরা দেখো এখন আমরা কি করব? সাইন কনভেনশন ইউজ করতে হবে অবশ্যই, কারণ আমরা সাইন কনভেনশন দিয়ে ম্যাথটা সলভ করব। দেখো এক্ষেত্রে ভি হচ্ছে লেফট সাইডে, যদি আমরা কি করি, আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে চিন্তা করি তাহলে তুমি কি পাবা বলো? তাহলে তুমি পাবা, আঁকাই ফেলি আগে, তাহলে দেখো তুমি কি পাবা, এটাকে যদি এই জায়গায় বসাও তাহলে তুমি পাবা
ইউ লেফট সাইডে এবং ভিও তুমি পাবা লেফট সাইডে, অর্থাৎ দুইটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে বা নেগেটিভ। তাহলে এই জায়গায় একটা নেগেটিভ সাইন দিবা, ঠিক আছে। এবং এখানেও ইউ এর জায়গাতেও আমরা কী করবো, নেগেটিভ ইউজ করব। তাহলে 3 বিবর্ধন এম সমান 3 সমান হচ্ছে মাইনাস ইউ প্লাস 6 বাই মাইনাস ইউ, মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে গেল এবং মডুলাস সাইন উঠাই দিলাম ধরো। তাহলে তুমি কে পাবা 3 সমান ইউ প্লাস 6 বাই ইউ। সো এখান থেকে 3 সমান এটা কাটা 1 প্লাস 6 বাই ইউ, দ্যাট মিন্স ইউ সমান তুমি কত পাবা, ক্যালকুলেশন করলে এখানে আসবে 2, 6 বাই 2, অর্থাৎ ইউ সমান সমান তুমি কি পাবা 3, কী ছিল এটা, মিটার ছিল, ঠিক আছে। সো মিটার বের হবে, ইউ হচ্ছে 3 মিটার। দেখো আমাদের ইউ এর মান বের হয়ে গেছে, অর্থাৎ কী ধরনের দর্পণের প্রয়োজন হবে, আমি তো বুঝতেই পারছি অবতল দর্পণের প্রয়োজন হবে। এবং কোথায় রাখতে হবে, দেখো বাতি থেকে 3 মিটার দূরে রাখতে হবে, বাতি থেকে 3 মিটার দূরে দর্পণটাকে রাখতে হবে। তাহলে উত্তরটা কীভাবে লিখবো, দেখো উত্তরটাকে কীভাবে লিখবো, উত্তরটাকে লিখবো এইভাবে, উত্তর পর্দা যেদিকে আছে, পর্দা যে দিকে আছে বাতি থেকে তার বিপরীত দিকে 3 মিটার দূরে অবতল দর্পণকে স্থাপন করতে হবে, ঠিক আছে। অবতল দর্পণকে স্থাপন করতে হবে। সো এই হলো আমাদের অঙ্ক এবং আমরা খুবই কনফিডেন্টলি ম্যাথটা করতে পারছি, যেটা আসলে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার যে অঙ্কটা আমরা বুঝতে পারছি এবং খুব ভালো মতো অঙ্কটা করতে পারছি। এবং অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ 2বার আসছে ভর্তি পরীক্ষায়। সো এরপরে আমরা আরও কিছু ম্যাথ করব, কারণ একটা ম্যাথ দিয়ে আসলে বোঝা যায় না আমাদের ক্যাপাবিলিটি কত দূর। আরও কিছু ম্যাথ করতেছি, ঠিক আছে। এবারে দেখো এই হচ্ছে আমাদের নেক্সট ম্যাথটা কনফিডেন্টলি করতে হবে। দেখো কি বলছে, 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার বের করো। যেটা বলছি, ম্যাথ করার আগে ম্যাথটাকে ভালো মতো বুঝতে হবে, অর্থাৎ ডাটাগুলোকে ভালো মতো বুঝতে হবে। দেখো 5 সেন্টিমিটার দীর্ঘ, অঙ্কটা সলভ করতেছি। দেখো 5 সেন্টিমিটার দীর্ঘ, অর্থাৎ বস্তুর উচ্চতা 5 সেন্টিমিটার, এইচ অফ অবজেক্ট ইকুয়াল 5 সেন্টিমিটার। এইচ অফ অবজেক্ট সর্বদা কি ধনাত্মক ধরতে হয়, এই কারণে আমি এখানে ধনাত্মক ধরে নিয়েছি। সাইন কনভেনশন ইউজ করতে হবে অবশ্যই। 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বেষ্টিত একটি অবতল দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। বিম্বের প্রকৃতি, অবস্থান, প্রকৃতি ও আকার বের করতে হবে। আচ্ছা, তাহলে অবতল দর্পণ প্রথমে চিত্র আঁকাবো, যতটুকু আমার দরকার বোঝার জন্য ঠিক ততটুকুই আঁকাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার অবতল দর্পণ, এই পাশে আসতেছে কেন, এই হচ্ছে আমার অবতল দর্পণ, ঠিক আছে। এটার ফোকাস হচ্ছে 30 সেন্টিমিটার, এফ 30 সেন্টিমিটার, ঠিক আছে। এর পাশে সি থাকবে অবশ্যই, সি। আচ্ছা, এখন দেখো আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু সাইন কনভেনশন ইউজ করতে হবে, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এটাকে পুট করতে হবে। সো এটাকে যদি আঁকাই তাহলে এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটাকে ধরে যদি আমি এখানে বসাই দিই তাহলে দেখো তো ফোকাসটা কোন পাশে থাকবে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ ফোকাস হবে নেগেটিভ, ফোকাস দূরত্ব নেগেটিভ, এফ সমান সমান -30 সেন্টিমিটার ধরতে হবে। ওকে, এখন দেখো বস্তুকে কোথায় স্থাপন করা হয়েছে, দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে, অর্থাৎ এই দেখো এই জায়গাতে স্থাপন করা হয়েছে। দ্যাটস গ্রেট। এখন দেখো কথা হলো যে আমি কিন্তু তোমাদেরকে বলছি যে অবতল দর্পণ বাস্তব এবং অবাস্তব বিম্ব গঠন করে, এবং 4টা কেসে অবতল দর্পণ বাস্তব বিম্ব গঠন করে, একটা ক্ষেত্রে অবাস্তব বিম্ব গঠন করে, এবং সেই কেসটা হচ্ছে এইটা, ঠিক আছে। যখন বস্তু পি এবং এফ এর মধ্যবর্তী জায়গায় থাকে তখন বিম্ব অবাস্তব হবে এবং বিম্বটা রাইট সাইডে গঠিত হবে। অবাস্তব মানেই দর্পণের রাইট সাইডে গঠিত হওয়া। সো দেখো রাইট সাইডে গঠিত হলে এটাকে যদি আমি এই জায়গায় বসাই তাহলে রাইট সাইডে বিম্ব গঠিত হলে বিম্বটা কোন পাশে থাকবে, এক্স অক্ষের ধনাত্মক দিকে থাকবে, অর্থাৎ ভি পজিটিভ বের হওয়ার কথা। বিম্বের অবস্থান মানে বিম্বটা কোথায় গঠিত হয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমি বুঝে ফেললাম যে বিম্বটা পজিটিভ বের হওয়ার কথা, এবং সাইন কনভেনশন ইউজ করে বের করলেও আমার পজিটিভ বের হয় কিনা আমরা সেটা চেক করতে পারি। সো এটা আমি একটা ক্লু পাইলাম। আচ্ছা দেখো এরপরে যেটা, যে বস্তুটা কোথায় আছে, যদি এটাকে এই জায়গায় বসাই বস্তুটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে থাকবে, অর্থাৎ বস্তুর দূরত্ব কী হবে, নেগেটিভ হবে,
15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে, অর্থাৎ ইউ সমান সমান -15 সেন্টিমিটার ধরতে হবে, ঠিক আছে, এটা ধরতে হবে। তাহলে এখন দেখো বিম্বের অবস্থান বের করতে হবে, অর্থাৎ ভি বের করতে হবে। কী সূত্র ইউজ করব? মিররের ইকুয়েশন বের করব, ঠিক আছে। তাহলে মিররের ইকুয়েশন কি? 1/f সমান কত? 1/u প্লাস 1/v, ঠিক আছে, এটা কম লিখতেছে কেন, ঠিক আছে। তাহলে দেখো এফ হচ্ছে মাইনাস, তাহলে -1/30 সমান -1/15 প্লাস 1/v। সো এখান থেকে ক্যালকুলেশন করলে এটাকে এই পাশে নিয়ে আসলে 1/15 মাইনাস 1/30 সমান 1/v, দ্যাট মিন্স 1/v সমান বের হবে 30, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে 1/30 বের হবে। সো ভি ইকুয়াল হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে আমি বুঝতে পারছি, দেখো ভি কিন্তু পজিটিভ বের হয়েছে, ভি কিন্তু পজিটিভ বের হয়েছে, দ্যাট মিন্স এক্স অক্ষের ধনাত্মক দিকে বের হয়েছে, দ্যাট মিন্স অবাস্তব বিম্ব। বুঝতে পারতেছি আমি, ঠিক আছে, আমি সাইন কনভেনশন ইউজ করেও বুঝতে পারতেছি ব্যাপারটা। সো বিম্বের অবস্থান বের করতে পারছি যে রাইট সাইডে গঠিত হয়েছে, দ্যাট মিন্স অবাস্তব বিম্ব এবং অবস্থান হচ্ছে দর্পণ থেকে 30 সেন্টিমিটার পেছনে, ঠিক আছে। প্রকৃতি তো অবাস্তব, আকার বের করতে হবে। আকার বলতে দেখো আগে কিন্তু বস্তুটা ছিল 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট এবং পরে কতটুকু হয়েছে, অর্থাৎ বিবর্তিত হয়েছে না খর্বিত হয়েছে সেটা চেক করতে হবে। এখন দেখো বিবর্তনের সূত্র ইউজ করতে হবে আমাদেরকে। বিবর্তন আমরা এম সমান সমান কী জানি বলো তো? মডুলাস অফ v/u সমান হচ্ছে h/i/h/o। সো এক্ষেত্রে দেখো ভি কত? ভি হচ্ছে 30 পজিটিভ, ইউ হচ্ছে -15, h/i বের করতে হবে। h অফ অবজেক্ট দেওয়া আছে দেখো 5 সেন্টিমিটার, ঠিক আছে, 5। সো এক্ষেত্রে তোমার কত বের হবে? -2, মডুলাসের কারণে 2 হয়ে যাবে, h/i/5, দ্যাট মিন্স তোমার h/i বের হবে 10 সেন্টিমিটার, ঠিক আছে। আগে দেখো 5 সেন্টিমিটার ছিল, পরে হয়ে গেল 10 সেন্টিমিটার। সো ইজিলি ম্যাথ করতে পারছি, সো আমরা ম্যাথগুলো করতে পারতেছি। আচ্ছা নেক্সট আরেকটা ম্যাথ করি, দেখি মিলতেছে কিনা ম্যাথগুলো। আরেকটা ম্যাথ করব, দর্পণের অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না আমাদেরকে বুঝতে হবে। আরেকটা ম্যাথ করতেছি, এই ম্যাথটাও কিন্তু দেখো ইম্পর্টেন্ট, বুটেক্স 010001 আসছে এবং রুয়েট 8-9 আসছে, সো ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা আরেকটা ম্যাথ করতেছি আমরা। সো এই হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক। দেখি আমরা যে এই অঙ্কটাও আমরা খুবই ইজিলি করতে পারি কিনা। দেখো অঙ্কটা কিন্তু বুয়েট 1-2 সালে আসছে, সো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো বলছে যে 4 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণ থেকে কত দূরে 2.5 মিলিমিটার উচ্চতার বস্তু স্থাপন করলে 1 সেন্টিমিটার উচ্চতার বাস্তব বিম্ব পাওয়া যাবে। বিম্ব হবে বাস্তব, অবতল দর্পণ। সো আঁকাই, যতটুকু আমার দরকার ততটুকু আঁকাইতে হবে। অবতল দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা নাম কোনো কিছু না দিই। সো এখন দেখো অবতল দর্পণ থেকে কত দূরে 2.5 মিলিমিটার উচ্চতার বস্তু স্থাপন করলে 1 সেন্টিমিটার উচ্চতার বাস্তব বিম্ব পাওয়া যাবে। বাস্তব বিম্ব মানে বিম্বটা রাইট সাইডে গঠিত হবে, ঠিক আছে। রাইট সাইডে কোথাও এক জায়গায় গঠিত হয়েছে বিম্বটা, ধরতেছি আমি বিম্ব এই পাশে এই জায়গাতে গঠিত হয়েছে, ঠিক আছে, বিম্বটা এই জায়গায় গঠিত হয়েছে রাইট সাইডে, এবং বস্তুটাকে ধরো এই জায়গাতে রাখা হয়েছে। বস্তু তো অবশ্যই লেফট সাইডে থাকবে, বস্তু সবসময় লেফট সাইডে, এবং বাস্তব বিম্ব হলে বিম্বটা রাইট সাইডে গঠিত হবে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলা হয়েছে যে অবতল দর্পণের সব 4টা ক্ষেত্রে হচ্ছে বিম্ব হবে বাস্তব এবং উল্টা, বাস্তব হলেই উল্টা হবে। সো এই ক্ষেত্রে বাস্তব এবং উল্টা হয়েছে, ঠিক আছে, এটা ধরছি আমি। তো এখন বলছে কত দূরে 2.5 মিলিমিটার উচ্চতার বস্তু স্থাপন করলে 1 সেন্টিমিটার উচ্চতার বাস্তব বিম্ব পাওয়া যাবে। সো এক্ষেত্রে যেগুলো ডাটা দেওয়া সেটা হচ্ছে এইচ অফ অবজেক্ট হচ্ছে 2.5 মিলিমিটার, ঠিক আছে, এবং এইচ অফ ইমেজ, দেখো এইচ অফ ইমেজ যেহেতু ইমেজটা উল্টা হবে, বাস্তব হলে অবশ্যই উল্টা হবে। সো এক্ষেত্রে সাইন কনভেনশন ইউজ করলে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, দ্যাট মিন্স তুমি যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাথে মিলাও তাহলে তুমি কী পাবা? দেখো এটা যদি ও হয়, এটাকে এই জায়গায় পুট করলে তুমি পাবা বিম্বের উচ্চতা পাবা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, ঠিক আছে, এই দিক বরাবর পাবা, ঠিক আছে, এই দিক বরাবর পাবা, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে পাবা, অর্থাৎ এইচ অফ ইমেজ তোমার আসবে নেগেটিভ। 1 সেন্টিমিটারকে মিলিমিটার বানাই ফেলি, -10 মিলিমিটার, ঠিক আছে। এ হলো আমার ডাটা। এখন হচ্ছে ফোকাস দূরত্ব দেওয়া আছে। ফোকাস দূরত্ব কত? 4 সেন্টিমিটার। ধরো ফোকাস দূরত্ব এখানে এফ এবং এই জায়গায় ধরতেছি আমি সি, এটা পি ধরো, ঠিক আছে। এটার ক্ষেত্রে এরকমই হবে বিম্বটা, ঠিক আছে। সো এখন দেখো ফোকাস দূরত্ব এই জায়গায় যদি তুমি বসাও, কার্তেশিয়ান প্লেনে যদি তুমি বসাও, তাহলে তুমি পাবা ফোকাস পাবা এক্স অক্ষের ঋণাত্মক দিকে। সো ফোকাস নেগেটিভ নিতে হবে। এফ সমান সমান হচ্ছে -4 সেন্টিমিটার। আচ্ছা, সো এখন দেখি আমরা কি করতে পারি।
ঠিক আছে। এখন আমরা এখান থেকে দেখো বিবর্ধনটা বের করতে পারি। বিবর্ধন m সমান সমান হচ্ছে মডুলাস অফ v বাই ইউ সমান হচ্ছে মডুলাস অফ h অফ i বাই h অফ o। আচ্ছা, সো এক্ষেত্রে দেখো ইউ কিন্তু তোমার x অক্ষের ঋণাত্মক দিকে থাকবে এবং ভিও x অক্ষের ঋণাত্মক দিকে থাকবে, অর্থাৎ দুইটাই নেগেটিভ। তাহলে মাইনাস ভি এবং মাইনাস ইউ, আর h অফ i হচ্ছে তোমার মাইনাস, আর h অফ অবজেক্ট তো সবসময় পজিটিভ 2.5। সো আলটিমেটলি এগুলো কাটাকাটি গিয়ে তোমার ভি বাই ইউ থাকলো, এবং এই জায়গায় যদি তুমি কাটো তাহলে তুমি পাবা -4 এবং মডুলাসের কারণে +4 হইলো। সো এক্ষেত্রে দেখো ভি সমান হবে 4 ইউ। আমার কিন্তু যেটা চাইছে সেটা হলো অবতল দর্পণ থেকে কত দূরে 2.5 মিলিমিটার উচ্চতার বস্তু স্থাপন করলে 1 সেন্টিমিটার উচ্চতার বাস্তব বিম্ব পাওয়া যাবে, অর্থাৎ এইটা থেকে মানে দর্পণ থেকে বস্তুটাকে কত দূরে রাখতে হবে, অর্থাৎ ইউ চাইছে। সো আমরা মিরর ইকুয়েশন ইউজ করতে পারি। 1/f সমান হচ্ছে 1/u প্লাস 1/v। সো দেখো f তো নেগেটিভ নিতে হবে, সো -1/4 সমান হচ্ছে ইউ তো বের করতে হবে, তাই তো? ইউ যেহেতু বের করতে হবে, সো ইউ এর আমরা সাইন ইউজ করব না, ঠিক আছে? ইউ আমরা বের করে দেখব কি বের হচ্ছে, নেগেটিভ বের হওয়ার কথা, কারণ এক অক্ষের ঋণাত্মক দিকে থাকবে। সো ইউকে আমরা কিছু করতেছি না, এবং ভি দেখো ভি কোন দিকে থাকতেছে, ভি হচ্ছে এক অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ এখানে সাইনটা মাইনাস ধরতে হবে, ঠিক আছে? ভি অবশ্যই তোমাকে করতে হবে কি, মাইনাস ধরে নিতে হবে, কারণ এক অক্ষের ঋণাত্মক দিকে। এখানে যদি আমি কার্তেশীয় প্লেনে বসাও তাহলে তুমি পাবা ভিটা এক অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ দর্পণ থেকে বিম্বের দূরত্ব পাবা তুমি কোথায়, এক অক্ষের ঋণাত্মক দিকে, অর্থাৎ ভিটা নেগেটিভ। তাইলে মাইনাস দিয়ে দিলাম 4u। সো এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাবা, -1/4 সমান হচ্ছে 4u 4 - 1, সো -1/4 সমান হচ্ছে 3/4u। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেশন করলে ইউ সমান পাবা -3 সেন্টিমিটার, ঠিক আছে? কারণ ফোকাস সেন্টিমিটার ছিল, এফ এটা সেন্টিমিটার ছিল। এখন ইউ আর ভি এই দুইটার একক কিন্তু একই হবে। সো এক্ষেত্রে ইউ সমান হচ্ছে -3 সেন্টিমিটার, এফ সেন্টিমিটারে ছিল, এই কারণে এখানে সেন্টিমিটারে বের হয়েছে। সো দেখো এটা কিন্তু নেগেটিভে বের হয়েছে, অর্থাৎ সাইন কনভেনশন অনুযায়ীও ব্যাপারটা ঠিক আছে। তাহলে আমার উত্তরটা কী লিখতে হবে, দেখো উত্তরটা লিখতে হবে যে দর্পণ থেকে বস্তুকে 3 সেন্টিমিটার দূরে বাম দিকে বসাতে হবে, দর্পণ থেকে 3 সেন্টিমিটার দূরে বসাইতে হবে। এবং এই ফিগারটা দিলে আসলে এত কিছু বলার দরকার নেই, ঠিক আছে? সো দেখা যাচ্ছে যে ম্যাথগুলো খুব ইজিলি আমরা পারতেছি এবং আমরা যা বলছি তাই করতে পারতেছি। সো এখানেই হচ্ছে দর্পণের পর্বটা শেষ করতে চাচ্ছি। তো যদি এই ধরনের আরও ভিডিও তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা, কারণ তোমাদের লাইক এবং কমেন্টই হচ্ছে আমাকে নতুন আরও ভিডিও বানাতে উৎসাহ দিবে আর কি। সো আজকে এই পর্যন্তই।